হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা খেলার মাঝে কিভাবে বল নিয়ে রান করবো। তবে খেলার সময় যখন আমাদের 10 গজ অথবা 15 গজের মধ্যে ম্যান থাকে, সেই সময় আমাদের পায়ে একভাবে বল নিয়ে দৌড়াতে হবে এবং যখন তুমি অ্যাটাক করবে তোমার সামনে অনেকটা ওপেন স্পেস থাকবে, তোমাকে সেই সময় অন্যভাবে বল নিয়ে রান করতে হবে। তো তার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে তোমরা কিভাবে উইথ বলে রান করবে খেলার মাঝে তোমাদের সামনে অপোনেন্ট প্লেয়ার অনুযায়ী এবং ফরমেশন অনুযায়ী। ধরো তোমার সামনে একটা প্লেয়ার আছে 10 গজ বা 20 গজের মধ্যে, সেই সময় তোমাকে বল নিয়ে বেশি রান করা যাবে না। আর যদি বল নিয়ে রানও করো, সেই সময় তোমাকে ছোট ছোট স্টেপে বল নিয়ে রান করতে হবে। আর যখন তুমি অ্যাটাক করবে একটা উইঙ্গার বা সাইডে বা স্ট্রাইকারে, তোমার সামনে যদি অনেকটা ওপেন স্পেস থাকে, সেই সময় তোমাকে বড় স্ট্রোকে রান করতে হবে। তো তার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি ইম্পর্টেন্ট যে ফরমেশনগুলো বলে দেবো, তোমরা ঠিক সেইভাবে প্র্যাকটিসে গিয়ে করবে, তাহলে দেখবে তোমরা খেলার মাঝে ইজিলি এই নিয়ম অনুযায়ী বল নিয়ে রান করতে পারছো। তো চলো ভিডিওটা দেখা যাক। প্রথম নিয়ম, খেলা চলাকালীন যখন তোমার খুব কাছাকাছি 5 থেকে 10 গজের মধ্যে অপোনেন্ট প্লেয়াররা তোমাকে ঘিরে রাখে, সেই সময় তোমাকে ছোট ছোট স্টেপে বল নিয়ে মুভমেন্ট করতে হবে। এমনকি তোমাকে বোথ লেগেই মুভমেন্ট করতে হতে পারে বল নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি যেভাবে করছি, যখন তুমি ডান পায়ে বল নিয়ে মুভমেন্ট করছো, যখনই তোমার ডান দিকে প্লেয়ার চলে আসলো, তখন কুইক সাডেনলি তোমাকে বলটা বাঁ পায়ে নিয়ে নিতে হবে। এর জন্য তোমাদেরকে বোথ লেগে বল নিয়ে রান করা প্র্যাকটিসটা করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি যেভাবে করছি, বোথ লেগে ছোট ছোট স্ট্রোকে বল নিয়ে রানিং করবে, তাহলে দেখবে খেলার মধ্যে যখন তোমার খুব ক্লোজে অপোনেন্ট প্লেয়াররা ঘিরে রাখবে, তখন তুমি খুব সহজেই ছোট ছোট স্ট্রোকে রান করতে পারছো এবং ডান পা থেকে বাঁ পায়ে বল নিয়ে কন্ট্রোলিং করে বেরিয়ে যেতে পারছো। দ্বিতীয় নিয়ম, তোমাকে পায়ের প্রতিটা স্টেপে বল নিয়ে রান করতে হবে। খেলার মধ্যে যখন দেখবে তুমি অনেকটা ফাঁকা স্পেস পেয়েছো কিংবা তোমরা খেলার মধ্যে উইন করছো, সেই সময় তুমি যদি ফরওয়ার্ডার প্লেয়ার হয়ে থাকো, টাইম ওয়েস্ট করার জন্য তোমরা ওপেন স্পেসে প্রতিটা স্টেপে রান করবে। এমনকি যখন তুমি খুব টায়ার্ড হয়ে যাবে, তখন টায়ার্ডনেসকে কাটানোর জন্য তুমি উইথ বলে এরকম স্লো রান করতে পারবে পায়ের প্রতিটা স্টেপ দিয়ে। তো তার জন্য তোমরা এই রানটা করবে তোমাদের মাঠের হাফ মাঠ পর্যন্ত 5 থেকে 10টা। তৃতীয় নিয়ম, 4 থেকে 5টা স্ট্রোকে তোমাকে হাফ মাঠ কভার করতে হবে। যখন তুমি সাইড ব্যাক খেলবে অথবা উইঙ্গার খেলবে, তোমার পায়ে যখন বল থাকবে, প্লেয়ারকে ড্রিবলিং করেই এরকম 3 থেকে 4টে স্ট্রোকে তোমাকে হাফ মাঠ কভার করে বেরিয়ে যেতে হবে এবং গিয়ে ইজিলি স্কোর করতে হবে। এরকম তোমরা অনেক খেলা দেখে থাকবে, যখন কাউন্টার অ্যাটাক হয়ে থাকে, যখনই সাইড অপোনেন্ট প্লেয়ার ড্রিবল হয়ে যায় সামনের, তখনই এরকম বড় স্ট্রোক দিয়ে বেরিয়ে যায়। আর যখন তুমি বড় স্ট্রোক দেবে, তখন তোমাকে তোমার পেছনের প্লেয়ার কখনোই ধরতে পারবে না। তো তার জন্য তোমরা এই প্র্যাকটিসটা করবে, 4 থেকে 5টা স্ট্রোকে তোমাদের হাফ মাঠ কভার করবে। ঠিক দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি করছি। চতুর্থ নিয়ম, এবার তোমাদেরকে দুটো স্টেপে কভার করতে হবে। তোমরা 20 থেকে 25 গজ ডিস্টেন্স বানিয়ে নেবে, সেই ডিস্টেন্সে তোমরা 2 স্টেপে কভার করবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি ঠিক যেভাবে করছি। প্রথম স্টেপটা তোমরা বল দেবে, দেওয়ার পর বলের পেছনে বলের সঙ্গেই থাকবে এবং আবার দ্বিতীয় স্টেপে গিয়ে আবার বলের সঙ্গেই থাকবে। শেষ ডিফেন্ডারকে ড্রিবলিং করেই এরকম বড় স্টেপে তোমরা বেরিয়ে যাবে, তাহলে দেখবে কখনোই তোমাকে ধরতে পারবে। তার জন্য তোমরা অবশ্যই এই প্র্যাকটিসটা করবে, ঠিক যেভাবে আমি করছি। দেখতেই পাচ্ছ ভিডিওতে, নিজের মাঠে গিয়ে 20 থেকে 25 গজের মধ্যে এরকম 2 স্ট্রোকে কভার করবে। পঞ্চম নিয়ম, এক বড় স্ট্রোকে তোমাদেরকে 20 থেকে 25 গজ কভার করতে হবে এবং পরের টাচে তোমাদেরকে স্কোর বা ফিনিশ করতে হবে। দেখতে পাচ্ছ ভিডিওতে আমি ঠিক যেভাবে করছি, 20 থেকে 25 গজ সেম তোমাদেরকে এক টাচে বেরিয়ে যেতে হবে বড় স্ট্রোক দিয়ে। যখন তুমি উইঙ্গারে খেলবে, যখন তুমি 20 থেকে 25 গজ সামনে স্পেস থাকবে, তখন এরকম একটি বড় টাচ দিয়েই তুমি পরের টাচে গিয়ে সেন্টার বা ক্রসিং করে দিলে, কিংবা যখন সামনে অপোনেন্ট ডিফেন্ডার রয়েছে, ড্রিবলিং করে বড় স্ট্রোক দিয়ে এবং পরের টাচে গোলে ফিনিশ করে দিলে। তো এরকম বড় টাচ করে বেরোলে তোমাকে কখনোই সামনে প্লেয়ার ধরতে পারবে না, তোমার খেলা আগের থেকে অনেক ইমপ্রুভ করবে। তো যে গুরুত্বপূর্ণ নিয়মটা তোমাদেরকে দেখালাম, যে খেলার মধ্যে আমরা কখন কোন সময় কিভাবে বল নিয়ে রান করবে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, তোমরা এই প্র্যাকটিসটা অবশ্যই তোমাদের ইন্ডিভিজুয়াল ট্রেনিং ডেতে গিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন করবে নিয়ম করে 20 থেকে 25 গজের মধ্যে। তাহলে দেখবে পায়ে উইথ বল কন্ট্রোল ইমপ্রুভ করবে, বল নিয়ে দৌড়ানোর ক্ষমতা বাড়বে এবং তার সঙ্গে প্রচুর স্পিড এবং তোমার ব্রেথ আগের থেকে অনেক ইমপ্রুভ করবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং, অবশ্যই একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, নিজেকে তুলে ধরার জন্য অবশ্যই তোমরা করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।